আর এই রোজাটা কোথায় থেকে আসলে, কেন বা আসলে, কিসের জন্য বা দিলেন? এই রমজান আমাদেরকে দিছে আমাদের ভালোর জন্য, আমাদের নফসটাকে কন্ট্রোল করার জন্য। এই রমজান মাস শুধু আমাদের উপরে যে চাপায়া দিয়েছেন আল্লাহ তাআলা তাই নয়, এই রমজান মাস আমাদের পূর্বে নবী রাসূল যত মানুষরা আসছিলেন সবাইকেই এই রমজানটা দেওয়া হয়েছে, রোজাটা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আল্লাহ রাসূল, হে আমার বন্ধু, আপনি বলে দেন যে এই রমজানটা শুধু যে তোমাদের উপরে দিয়েছেন তাই নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল মানুষরা আসছিলেন তাদেরকেও দিয়েছে। আর এই রোজাটা কোথায় থেকে আসলে, কেন বা আসলে, কিসের জন্য বা দিলেন? আল্লাহ মহানবুল আলামিন আপন সত্তা থেকে নফসটাকে আলাদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন সত্তা থেকে নফসটাকে আলাদা করে বললেন, হে নফস বলো আমি তোমার কি হই? আল্লাহর জবাবে উত্তরে বললেন, নফস বলতেছেন, আল্লাহ তুমি আর আমি, তুমি আর আমি। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ওই নফসটাকে ৭০,০০০ বছর আগুনে তাকে পুরাইলেন। দীর্ঘ ৭০,০০০ বছর যখন আগুনে পুরাইলেন, পুরানোর পর আবার তাকে নিয়ে আসা হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নফস বলো আমি তোমার কি হই? ওই নফস আবার বললেন, আমি তুমি। মানে আল্লাহ যে সৃষ্টিকর্তা পালন করতে সে স্বীকার করতেছে না, নিজেকে খুব বড় মনে করতেছে। তুমি আমি, তুমিও যা আমিও তা। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আবার নফসটাকে ৭০,০০০ বছর বরফের নিচে চাপা দিয়ে রাখলেন। ৭০,০০০ বছর চাপা দিয়ে রাখার পর নফসটাকে আবার আনা হলো, নফসটাকে এনে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নফসটাকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, নফস বলো আমি তোমার কি হই? ওই নফসটা বলল, আমি আগে যা বলেছি এখন তাই বলবো, তুমি আর আমি। তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরের জবাব শুনে মহান রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গিয়ে ওই নফসটাকে আবার দীর্ঘ ৭০,০০০ বছর অনাহারে রাখলেন। ৭০,০০০ বছর অনাহারে রাখার পর তাকে আবার আল্লাহ তাআলার সামনে দণ্ডমান করা হলো, দাঁড় করানো হলো। ক্ষুধার্ত অবস্থায় কাহিল হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নফস বলো আমি তোমার কি হই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে উত্তরে বললেন, নফস আল্লাহ তুমি আমার পালন কর্তা, আমি তোমার কৃতদাস, আমি তোমার দাস, তুমি আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, লালন কর্তা। আগুনে পুরাইলেন, কাজ হলো না। বরফের নিচে রাখলেন, কোনো কাজ হলো না। যখন অনাহারে রাখলেন, অনাহারে থাকার পর সে এতই কাবু হয়ে গেছে, এতই দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাআলাকে সে রব হিসেবে মেনেছেন। ওই নফসটা আমাদের মাঝে আছে। এই নফসটাকে দমন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, এই রোজাটা সবার মাঝে দেওয়া হয়েছিল। হযরত